দিন আগে কিন্তু লালমাটিয়া কিন্তু একটি প্রকাশ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটি অরাজক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লালমাটিয়ায় সাধারণ যারা এখানে যারা বসবাস করেন তারা কিন্তু এখানে অসম্মান করছে স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি পুড়িয়ে দিচ্ছে কেন তাদের এই অযুক্তিবাদী কথাটা মেনে নেওয়ার জন্য। আচ্ছা আমরা কেন 5ই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম? ন্যায়ের জন্য, যুক্তিবাদী কথার জন্য। আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে। আমরা ছাত্র জনতারা কি ন্যায়ের পক্ষে কথা বলি, তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়ি না। তারা পুরোটাই অযুক্তিবাদী একটা আন্দোলন করছে, তা আমি তাদের বিরুদ্ধে। আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একটা নারী, কারণ তাদেরকে দিয়ে আমাদেরকে বিবেচনা করে, আমাদেরকে কনসিডার করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন। এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের ফ্যামিলিটা এখানে পুরোটাই আসছে। কারণ একজন ভদ্র নম্র ফ্যামিলির মেয়ে কখনোই এইসব কাজ করতে পারে। তারা বড়দেরকে সম্মান করতে পারছে না, তারা রাস্তাঘাটে এরকম কাজ করে। আমরা এই অযৌক্তিকতার সাথে নেই, আমরা মূলত চাই ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, সেটা নারী হোক পুরুষ হোক। কারণ আমরা জানি এটা পরিবেশের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্য। আমাদের ছোট আমার বোন ও কি শিখছে, আমি কি শিখছি? Because I know that this is their personal opinion, having cigarette or drugs, etc. Because I always go with that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health, and who will be beside you, they are not also good, because they will have an injury in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this, and my parents always have to protect me. Why? Because I don't learn. And what we are learning from this? তারা অন্যায় করেছে, তারা কি জানে না বাংলাদেশের আইনে ওপেন স্পেসে সিগারেট খাওয়া যায় না, সেটা নারী পুরুষ। তারা অন্যায় করে আবার কিভাবে অযৌক্তিবাদী কথা নিয়ে আন্দোলন করছে, কিভাবে? তাদের থেকে আমরা কি শিখছি? আমরা স্টুডেন্ট, আমরাও প্রতিবাদ করেছি কিন্তু ন্যায়ের পক্ষে। আজকে যেমন অন্যায় হয়েছে তাই ন্যায়ের জন্য আমরা রাস্তায় এসেছি। তো ন্যায়ের পক্ষে যখন কথা বলতে আমরা রাস্তায় চলে আসবো। মানে আঘাত করছিল, উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন। তারাবি নামাজে যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে। এটা সাংঘাতিক, এটা আমি মনে করি যে উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে, এবং তারাবি নামাজের জন্য যায় না, যাতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না, আমি মনে করি। হ্যাঁ, উপদেষ্টা মহোদয় কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ
উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। আমরা এলাকার সাধারণ জনগণ, সাধারণ ধর্মপ্রিয় মানুষ, মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই। এবং আমরা এখানে স্থানীয় বাসিন্দা, আমরা বেশ কিছুদিন যাবত দেখতেছি এই জায়গাটাই হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়, যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝাইয়া বলি মাদক এখানে সেবন না করে, সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, ওপেন স্পেসের জন্য না খায়। সেই যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে। মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বসে, আই মেয়ে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই, এরপরে সে চাটা তার নাকের উপরে, মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনে একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোনো ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না। আমরা মানব না।